আমরা শুরু করেছিলাম, শুরু করে আমরা ছাদ এবং ইট গাঁথার কাজ শেষ করে মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছিলাম, কারণ আমাদের কাছে টাকা ছিল না, আমরা কাজ চালাতে যেতে পারি নাই আমাদের টাকার সমস্যার জন্য। তো পরবর্তীতে আমরা দোতলা কাজ, আস্তর, টাইলস, থাই এবং গ্রিল এগুলি কাজ শুরু করি 13/9/2024 এবং এই কাজ আমরা ইনশাল্লাহ শেষ করেছি 10/1/2025। এই পর্যন্ত আমরা যেই টাকা খরচ করেছি এবং আপনারা যেই সহযোগিতা করেছেন, এই সম্পূর্ণ টাকার হিসাব আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। আপনারা সবাই সবার পক্ষ থেকে অত্যন্ত বড় মনের নিদর্শন হিসাবে আমাদের মসজিদে এই পর্যন্ত আমরা 6,13,020 টাকা পেয়েছি। এর মধ্যে আমরা আপনার যখন কাজ শুরু করেছি 13/9/2024 তখন আমাদের কাছে মজুদ ছিল 3,06,540 টাকা। পরবর্তীতে আমাদের কাছে সামাজিক চাঁদা, অনুদান এবং অন্যান্য খাত হইতে মিলিয়ে 3,41,668 টাকা, যা দুইটা মিলিয়ে 6,48,008 টাকা আমরা পেয়েছি। তার মধ্যে আমরা যে টাকা খরচ করেছি, আমাদের এই টাকার খরচ এবং আয়ের বিবরণ পরে শোনাচ্ছি। আমরা জমা হতে পেয়েছি 97,370 টাকা, দান বক্স হতে পেয়েছি 13,394 টাকা, অনুদান পেয়েছি 17,500 টাকা, মাসিক বেতন উত্তোলন 29,100 টাকা, সামাজিক চাঁদা উত্তোলন 1,17,470 টাকা, অন্যান্য অর্থাৎ আমাদের মসজিদের কিছু টিন ছিল, তারপরে আরো কিছু স্ক্র্যাপ জমে বাঁশ টাস এগুলি বিক্রি করে আমরা অন্যান্য খরচ পেয়েছি 6,634 টাকা। সর্বমোট আয় হয়েছে 6,48,008 টাকা। আমরা ব্যয় করেছি 6,13,020 টাকা। ব্যয়ের হিসাব: সিমেন্ট 79,200 টাকা, বালি 28,000 টাকা, রাজমিস্ত্রি এবং লেবার বাবদ ও নাস্তা সহকারে আমরা খরচ করেছি 1,09,010 টাকা। জুম্মার খতিবের সম্মানী প্রতি সপ্তাহে এই গত সপ্তাহ পর্যন্ত 35,000 টাকা। ইমাম সাহেবের মাসিক বেতন 28,000 টাকা। দোতলার বিদ্যুৎ লাইনের মালামাল ক্রয় 21,940 টাকা। লোহার গ্রিল দুইটা, যেটা আপনার আমাদের সিঁড়ি বরাবর, এই দুইটা গ্রিল 5,550 টাকা, 5,750 টাকা। টাইলস বিভিন্ন প্রকার দোতলা এবং বাহিরের 1,52,497 টাকা। টাইলস মিস্ত্রি মজুরি 48,340 টাকা। থাই গ্লাস লাগানো এবং মজুরি ক্রয় সহকারে টোটাল 99,500 টাকা। দ্বিতীয় তলার জানালার গ্রিল রং করা, গ্রিলগুলিকে আমরা কালার করেছি, যেহেতু থাই লাগালে রং করা কষ্ট হবে, এই জন্য আগে কালার করে ফেলছি। এগুলি হলো 6,500 টাকা। বিদ্যুৎ বিল 3,543 টাকা। অন্যান্য খরচ 3,840 টাকা। মোট ব্যয় 6,13,020 টাকা। মোট আয় ছিল 6,48,008 টাকা। ব্যয় হয়েছে 6,13,020 টাকা। বর্তমান আমাদের কাছে মজুদ আছে 34,988 টাকা। 34,988 টাকা আমাদের বর্তমানে ব্যালেন্স আছে। এখানে উল্লেখ্য, মাঝখানে কাজের জন্য আমাদের কিছু টাকা শর্ট পড়েছিল, তখন আমরা 1 লক্ষ টাকা ধার করেছিলাম। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, সমস্ত মুসল্লিদের সহযোগিতায় এই 1 লক্ষ টাকা আমরা পরিশোধ করে
বর্তমানে আমাদের কাছে 34,988 টাকা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদ কমিটি তথা যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সত্যি ছোট্ট একটু সমাজ, এর মধ্যে এত টাকা উত্তোলন, তার আগে আমরা 7 লক্ষ টাকা প্রায় খরচ করেছি ছাদ এবং ঈদগাহ বানিয়ে। তো আপনারা যে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা মসজিদ কমিটি এবং সমাজের আমরা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছি সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে যান, তাহলে ইনশাল্লাহ আগামী গরমে আমরা ইনশাল্লাহ নিম্নে অন্ততপক্ষে নিচের যেন আমরা করতে পারি, এসি করতে পারি। আপনারা এভাবে সহযোগিতা করে গেলে আমরা ইনশাল্লাহ নিচতলাটা অন্ততপক্ষে আমরা এসি করব। একটা জিনিস আপনাদেরকে ওয়াদা দিব যে এই মসজিদের একটি পয়সাও কোনো চা নাস্তা খেয়ে অথবা কোনো অপচয় হিসাবে খরচ এটা হবে না। এটা আপনাদের কাছে আমরা ওয়াদাবদ্ধ। আপনারা, আমি অনুরোধ করব এই টাকার হিসাব এবং আমার কাছে বিস্তারিত কে কত টাকা দিয়েছে, এখানের মধ্যে কিছু টাকা আছে যারা ভিআইপি হিসেবে অনুদান দিয়েছেন। এর মধ্যে কর্নেল মাসুদ সাহেব আছেন, উনি 50,000 টাকা দিয়েছেন। আমাদের নজরুল ইসলাম পাটোয়ারি সাহেব আছেন, উনি 10,000 টাকা দিয়েছেন। সাইফুল ইসলাম সাহেব আছেন, উনি 10,000 টাকা দিয়েছেন। এরকম আরো অনেক লোক আছে। আমাদের সহকারী ক্যাশিয়ার মুস্তফা কামাল সাহেব আছেন, উনি একটা বিগ অ্যামাউন্ট কালেকশন করে দিয়েছেন। বোতলি সাহেব আছেন, উনি একটা বিগ অ্যামাউন্ট কালেকশন করে দিয়েছেন। এরকম সবাই, আমাদের জমর সাহেব আছেন, সহকারী ক্যাশিয়ার সোহেল সাহেব আছেন। এরকম আমাদের যে কমিটির লোকজন আছে সবাই অত্যন্ত আন্তরিকতার সহিত এখানে কাজ করেছে এবং সহযোগিতা করেছে। তো আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আশা করি যে আপনারা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে গেলে আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যে অন্তত গরমের সময় যেন আমরা নিচে এসির কাজটা করতে পারি। আরেকটা জিনিস, যদিও লজ্জার ব্যাপার, তারপরেও বারবার বলতে ইচ্ছা হয় বা বলতে হয় দায়িত্বের কারণে, যে কিছু লোক এখনো সামাজিক চাঁদাটা আপনারা দেন নাই। দয়া করে আমার মনে হয় আজকের আমার এই আলোচনার পরে আপনারা চাঁদাটা দিয়ে দিবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।